যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের প্রভাবে দেশটির উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো গতকাল শুক্রবার কমপক্ষে 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। এর ফলে প্রথম দিনেই 5,000-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। দীর্ঘতম সরকারি শাটডাউনের জেরে 13,000 উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক ও 50,000 নিরাপত্তা তল্লাশি কর্মকর্তারা বেতন ছাড়াই কাজ করছেন। ফলে অনেক কর্মীরাই কাজে অনুপস্থিত থাকছেন বা উপার্জনের জন্য দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হচ্ছেন। কর্মীদের ঘাটতি সামাল দিতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি আদেশ জারি করে প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানোর নির্দেশ দেয়। কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে গতকাল আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ 10টি বিমানবন্দরে শত শত ফ্লাইট দেরিতে ছাড়ে। নিউ ইয়র্ক, শিকাগো সহ ব্যস্ত বিমানবন্দরগুলোয় হাজারো ফ্লাইট কমানো হচ্ছে। রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে 4 ঘন্টা দেরিতে ছেড়েছে। 17% ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে বেতন ছাড়া কাজ করার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকে পরিবারের মুখে খাবার তুলে দিতে দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হয়েছেন। বিবিসিকে পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, আন্তর্জাতিক চুক্তির কারণে ফ্লাইট কমানোর এই নির্দেশ এখনও আন্তর্জাতিক ভ্রমণে প্রভাব ফেলেনি। তবে বিমানবন্দরের এই বিশৃঙ্খলা কেবল শুরু হতে পারে। সরকারি অচলাবস্থা চলতে থাকলে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজ থেকে বিরত থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। 38 দিনের এই অচল অবস্থা কখন শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ক্যাপিটল হিলে কংগ্রেস সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রথম কয়েক সপ্তাহ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সামান্য আলোচনা হলেও এখন উভয় পক্ষেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন। শুক্রবার ডেমোক্রেটরা একটি সম্ভাব্য অর্থায়ন বিল প্রস্তাব করেছে, তবে রিপাবলিকানদের সমর্থন না থাকায় এটি পাশের সম্ভাবনা কম। সিনেটে একটি অর্থায়ন বিল পাশ করতে 60 ভোটের প্রয়োজন, যেখানে 35 জন রিপাবলিকান এবং 47 জন ডেমোক্রেট সদস্য রয়েছেন। প্রমিত কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।